আবার প্রশ্ন করবেন। কেলগ কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন, তার জন্য এই হ্যাঁ, তাই জন্য টার্গেট হয়েছে না। ওরা অনেক দিনই জানে আমি ওদের পাত্তা দিই না, আমি ওই পাড়ায় থাকি। আমাদের ছোটবেলায় বলা হতো ওসব অ্যাভয়েড করতে, তা ওরা সেটা জানে, পরিষ্কার কথা। আর কেলগে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে এই জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে। এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি। একদম 100% প্রতিহিংসা না। আমাকে হ্যারাস কীভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরও হয়তো 10টা চিঠি আসবে। চিঠিফিটিগুলো দিয়ে তো কোনো লাভ নেই। আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। পুলিশের সঙ্গে কথা হলো কেন আপনাকে অ্যারেস্ট করেছিল? পুলিশ কি আপনাকে বলেছে কিছু? না, পুলিশ আমায় কিছু বলেনি। আমি এটা কোর্টে পরে লিগ্যাল অ্যাকশন নেব। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে। আমি তাদের একজনের মুখ ভুলবো না। আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি, সে বলছে ওরে বাবা এত তেজ, এ তো বলছে, মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয়। ওই পুলিশের গায়েও জোর নেই। আই ফেল্ট দ্য গ্রিপ। হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। আমি অহংকারের কথাটা বললাম, কিন্তু ওরা কাপুরুষ। পেছন থেকে 10 জন মিলে আমাকে ধরেছে। ও যানজট হলো বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে? যানজট হলে আপনি বলবেন, এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব, তাই না? ভদ্রলোকেরা তো তাই করে। তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন। আমি ওখানে কি করেছি? আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্ত বাবুর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ? সরে যেতে বললে আমরা সরে যেতাম। যখন সব এন্ড হয়ে গেছে, সুকান্তর গাড়িতে উঠবে, আমি চলে আসবো, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল। এখানে যানজট মানে? আর আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম। আই নোটিস দ্যাট। আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আমার মা অসুস্থ, আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন। আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে, দে লেট মি গো। আমার কুকুরটা মার কাছে রয়েছে, আমার ওয়াইফ আজকে ওখানে নেই। তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন। দ্যাটস দ্য অনলি থ্যাঙ্ক আই ক্যান গিভ দেম। আমি হাইকোর্ট, রোয়াল কোর্ট তো আমি বুঝি না, আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই। ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা, একবার মেডিকেল রিজনসে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল। আমি কোর্টে ফোটে ভাই যাইনি, ওই ধরনের জীবন যাপন করিনি। এখন হয়তো করতে হবে। আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি, বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো। কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো। ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত। এবং অ্যারেস্ট করছে কখনো, তারা তো কোনো কারণ দিচ্ছে না, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে। সেটা তো আমি কিছুটা লড়বই বটেই। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন। আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে, এইটা ওদের জবাব দিতে হবে। কতটা আমি কোনটা সাথে করতে পারবো সেটা আমি জানি না। আমি জানি না, আমার মা অসুস্থ, আমি কি করে? আমার 130 বছরের বাড়ি, ওই বাড়িতে রানী রাসমণি এসছেন, মান্নাদি এসছেন, ওস্তাদ আলী আকবর খান এসছেন, জাকির হোসেন এসছেন আমার বাড়িতে। আমি সেই বাড়িটা ছাড়বো কি করে? আমি তো ছাড়বো না। আমার মা ওখানে রয়েছেন, মাকে নিয়েছে। মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটোবেলায়, সেই ট্রমাটা তার এখন রয়ে গেছে। এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? না, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আমি অনলি ছেলে, মার কোনো ছেলে মেয়ে নেই। আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই, কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার, তাই না? আমি একদম নিরাপত্তার দাবি করছি। ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি 50টা পুলিশ ওরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে, একটা বাড়িতে কেউ থাকে কিনা আমরা জানি না, আমি তো নিরাপত্তার দাবি করছি। আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলো হলো, কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি না। এই পরিস্থিতি না, আমি দেশ আমি ছাড়বো না। আমি অত সহজে দেশ ছাড়বো না, কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি। আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম, আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম, আমার পেনশন অ্যাচিভড হয়ে গেছে। আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাব, কিন্তু দেশ ছাড়বো না। আপনি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতি, তাই তো? আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায়। একদম ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমার দাদু আমায় শিখিয়ে গেছিল যে মারতে দাম তাক, বন্দে মাতারাম, হাতে গীতা। উনি ফাঁসিকে ভয় পাননি, আন্দামান নিকোবর ভয় পাননি, ডিপোর্টেশন। ইন্দিরা গান্ধীকে দেখেছি, পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে। আমি সেই বংশের ছেলে, আমি মান্নাদের ছাত্র। দেখে নেব, দেখা যাক কতটা দূর যায়। গাড়ি এসে গেছে, গাড়ি ফোন